नमस्कार बांगाली रान्नाघरे सबाइके स्वागत जानाई। आजकेर भिडियोर रेसिपिटा एकटू बड़ो होबे किन्तु देखते थाको अवश्यई भालो लागबे। आजके आमि बानिये देखाबो भेज पकोड़ार रेसिपि। चलो देखे निई एई रेसिपिटार जोन्नो कि कि लागछे। एखाने नियेछि मयदा, एटा होच्छे अरारोट, गरम मशला, धनिया गुঁড়ো और जिरेर गुঁড়ো। एरपरे नियेछि लबण और लंकार गुঁড়ো। मयदा और अरारोट दो बाटी करे लागबे किन्तु आमि शुधु देखानोर जोन्नो एक बाटी करे नियेछि। एखाने नियेछि टमेटो सस एक चामच लागबे, कासुंदी एक चामच, এটা হচ্ছে ভিনেগার, এর বদলে তোমরা লেবুর রস দিতে পারো। আর এটা হচ্ছে চিলি সস। আর লাগবে একটা ডিম। আর এখানে নিয়েছি আদা বাটা আর এটা হচ্ছে রসুন বাটা। আর মূল উপকরণ যেটা লাগবে সেটা হলো বাঁধাকপি আর গাজর, এতে তোমরা টমেটোও দিতে পারো। এতে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, দিচ্ছি 2 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো। এরপরে দিতে হবে স্বাদ অনুসারে লবণ। দিয়ে দিচ্ছি কাসুন্দি 1 চামচ, এরপরে দিচ্ছি টমেটো সস 1 চামচের মতো, চিলি সস 1 চামচের মতো, এরপরে দিতে হবে ভিনেগার। এই বদলে চিপিতে করে 1 চিপি আর 1 চিপির হাফ চিপি দিয়ে দিচ্ছি। আর ডিমটা এতে ভেঙে দিচ্ছি। ডিমটা দিলে এর টেস্টটা খুব ভালো হয় আর এর উপরের যে আবরণটা থাকে সেটা খেতে খুবই ভালো লাগে। এবার এই উপকরণগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। এরপরে আমরা লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব আর ময়দা আর অ্যারারুটটা এতে অ্যাড করে দেব। এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখানে ঝাল বুঝে লঙ্কার গুঁড়োটা দেব। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকমই লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে। কিন্তু আমি মনে করি যে ভেজ পকোড়ায় ঝালটা বেশি হলেই খুব ভালো লাগবে খেতে। এখন এটা দিয়েছি 25 গ্রামের মতো, পরে লাগলে আরও একটু দিয়ে দেব। এরপরে একটা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা কুচি করে এতে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকেও একটু মাখিয়ে নিচ্ছি। দেখো এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি অ্যারারুট, এরপরে দিচ্ছি ময়দা। এখন এক বাটি করে দিয়ে এটাকে মাখিয়ে নেব, পরে লাগলে আবার এতে অ্যাড করে দেব। এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এর সাথে। এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সব উপকরণগুলো মিশে যায় খুব ভালোভাবে। দেখো এটাকে মাখাতে মাখাতে এটা খুবই নরম হয়ে গেছে, তাই এতে একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে আর দিতে হবে অ্যারারুট আর ময়দা। আমি এগুলো এতে অ্যাড করে দিচ্ছি। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ডেসক্রিপশন বক্সে সব কিছু আমি ডিটেলসে লিখে দেব, তোমরা ওখান থেকে গিয়ে প্লিজ দেখে নিও, তাহলে আর ভিডিওটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না আর খুব ভালোভাবে এটা তোমরা বাড়িতে বানাতে পারবে। এখানে অ্যারারুট আর ময়দাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এবার মেখে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে এটাকে মেখে নিয়েছি।
এবার এটাকে আমরা ভেজে নেব। কড়াইতে তেল অনেকক্ষণ আগেই বসানো ছিল, তাই তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এগুলোকে ছোট ছোট করে এই তেলে ছেড়ে দিতে হবে। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে এগুলো ছাড়িয়ে যাবে আর ভেঙে যেতে পারে। দেখো এগুলোকে আমি খুব সুন্দর করে ছোট ছোট করে দিচ্ছি। এক জায়গায় দিলে হবে না, এটাকে ফাঁকা ফাঁকা করে দিতে হবে। দিলে খুব সুন্দর ঝুরঝুরে এটা সুন্দর একটা পকোড়া হবে। এবার এগুলোকে আমি লাল করে ভেজে নেব, যাতে এর ভিতরে কাঁচা ভাবটা না থাকে। তোমাদের কাছে একটা অনুরোধ, যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও, আরও অনেক ভালো ভালো রেসিপি দেখার জন্য। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর একটা একটাই পকোড়া হয়েছে, কোনোটা ভেঙে যায়নি বা কেউ কারোর সাথে লেগেও নেই, সব কিছু একটা একটা আলাদা আলাদা আছে। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, তোমরা বাড়িতে অবশ্যই বানাবে।